নমস্কার সবাইকে। ভগবান শ্রীকৃষ্ণের 5248তম জন্মোৎসব উপলক্ষে আমাদের মন্দির টিভি আয়োজিত বিশেষ অনুষ্ঠান যুগে যুগে ভগবান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন প্রকৌশলী শ্রী প্রবীর সেন, সাধারণ সম্পাদক শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, এবং আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন যাকে আপনারা সকলে চিনেন, সকলের প্রিয় মানুষ, অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ এবং প্রফেসর। আপনাদের সকলকে জানাই আমাদের স্টুডিওতে স্বাগতম। আমি প্রথমে প্রকৌশলী শ্রী প্রবীর সেন দাদাকে জিজ্ঞেস করব যে প্রতি বছর আমরা জন্মাষ্টমী উপলক্ষে সারা বাংলাদেশে যে ঐতিহাসিক র্যালিগুলো আমরা দেখে থাকি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত স্বাস্থ্যবিধি মেনে এবছর জন্মাষ্টমী ঠিক কিভাবে আপনারা আয়োজন করছেন? ধন্যবাদ সত্যজিৎ বাবু। আমি প্রথমেই শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মন্দির টিভির সকল দর্শক শ্রোতাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন বিশ্ব এখন বৈশ্বিক করোনা মহামারীতে জর্জরিত, সারা বিশ্বই। আমাদের এখন চলাফেরা করতে অবশ্যই একটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। তাই আমরা বিগত বছর থেকে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে আমরা যে এর আগে যে আমরা সাড়ম্বরে বিভিন্ন অনুষ্ঠান পালন করতাম, কিন্তু গত বছর থেকে আমরা সাড়ম্বরে কোনো অনুষ্ঠান পালন করতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি আঙ্গুলিক অংশটুকু পালন করার জন্য এবং আমাদের যে অসহায় দরিদ্র মানুষ আছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকছি। তো বিগত বছর এবং এবছর একইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা, শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ, আমাদের ঋষিবরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আমাদের যে বিভিন্ন জায়গায় মঠ, মন্দির, অনাথ আশ্রম এবং অসহায় গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করা এবং আমাদের অসহায় গরিব ছাত্রদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা 3 দিন ব্যাপী আমাদের যে প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত, রহমতগঞ্জে আপনারা জানেন জ্যামসন হলে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা করব। আঙ্গুলিক অনুষ্ঠানের পাশাপাশি আমি বিশেষভাবে বলবো আমরা ত্রাণ সামগ্রী এবং শিক্ষা সামগ্রী বিতরণের জন্য আমরা খুব গুরুত্ব দিচ্ছি। আর আমরা আগে যে সাড়ম্বরে শোভাযাত্রা করতাম, কিন্তু সেই শোভাযাত্রা আমরা করতে পারছি না বৈশ্বিক মহামারীর কারণে, এবং আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একটা সারা শহরে কিন্তু ওই লক্ষ লোকের সমাগমের মাধ্যমে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা করা হতো, কিন্তু গত 2 বছর ধরে, গত বছর এবং এই বছর আমরা এই ব্যাপারে আমরা কোনো ধরনের আয়োজন ব্যবস্থা নিই নেই। এছাড়া কিন্তু আমাদের যে মহানাম কীর্তন এবং প্রসাদ বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, সেগুলো কিন্তু আমরা করতে পারছি না। সেগুলো থেকে আমরা কাজ করে অর্থ সাশ্রয় করে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা নিচ্ছি। এবং শুধু চট্টগ্রামে নয়, আমাদের যে সারা দেশে জেলা কমিটি, উপজেলা এবং আঞ্চলিক কমিটিগুলোর মাধ্যমে আমরা এই ত্রাণ সামগ্রী সারা দেশে অসহায় মানুষের মাঝে আমরা বিতরণ করব, মন্দির, অনাথ আশ্রমে আমরা বিতরণ করব, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ধন্যবাদ প্রকৌশলী শ্রী প্রবীর কুমার সেনকে। আমি দাদার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই যে আমাদের বাংলাদেশে যে 2.5 থেকে 3 কোটি হিন্দু জনগণ আমরা রয়েছি, আমাদের যে দুর্গাপুজোর একটি ছুটি ছিল আমরা জানতাম, এর পরপরই চলে আসে জন্মাষ্টমীর যে ছুটিটি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়। এই যে জন্মাষ্টমীর যে সাধারণ ছুটিটি ঘোষণা করা হয়, এই ক্ষেত্রে জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশের কি ভূমিকা ছিল তৎকালীন সময়?
ধন্যবাদ। আমরা ঠিকই বলেছেন। আসলে আমরা প্রায় বাংলাদেশের 120% আমরা সনাতনে ধর্ম অবলম্বীরা ছিলাম, যদিও এখন আস্তে আস্তে কমতে কমতে প্রায় 10% আমরা নেমে এসেছি। তো আমাদের যে সরকারি যে ছুটিগুলো ছিল তার মধ্যে শুধু একদিন সনাতনে ধর্মাবলম্বীদের ছুটি ছিল, শুধু দুর্গাপূজার দশমী দিন। এই শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমাদের যারা তৎকালীন নেতৃবৃন্দ ছিলেন, তারা সরকারের সাথে যোগাযোগ করে সরকারকে মানে বাধ্য করে এই আরো একদিন মানে সরকারের ছুটির সাথে এই আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের যদি আরো একদিন ছুটি দশমীর সাথে জন্মাষ্টমীর দশমী দুর্গাপূজার দশমীর সাথে আমরা আরো তখন কিন্তু দুর্গাপূজার জন্য 3 দিনের ছুটির জন্য দাবি দেওয়া হয়েছিল এবং শ্রীকৃষ্ণের জন্মে তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী তিথি ও ছুটি দেওয়ার জন্য সরকারকে তখন আবেদন জানানো হয়েছিল। এবং সরকারকে তখনকার সময়ে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, এই জন্মাষ্টমীর নেতৃবৃন্দই এই ব্যাপারে তারা মুভমেন্ট করেছিল এবং সরকারকে বাধ্য করা হয়েছিল যাতে একদিন থেকে বাড়িয়ে 2 দিন, আমরা 4 দিন চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে তারা সরকার জন্মাষ্টমীতে একদিন এবং দুর্গাপূজাতে একদিন, অর্থাৎ 2 দিন ছুটি দেওয়া করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। সেই তখনকার সময় থেকে বর্তমান সময় চলছে এবং আশা করছি আর ভবিষ্যতেও আমরা দুর্গাপূজাতে যাতে 3 দিনের ছুটি করা যায়, এই ব্যাপারে আমরা অবশ্যই জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা হিন্দু কল্যাণ ট্রাস্ট সহ মহানগরী বা আমাদের যে পূজা কমিটি আছে, তাদের সবাই একত্রিত হয়ে আমরা যাতে দুর্গাপূজাতে আরো 2 দিন ছুটি বাড়ানো যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব এবং সরকারকে এই ব্যাপারে সরকারের কাছে আবেদন জানাবো যাতে আমরা অন্ততপক্ষে বছরের 4টা দিন আমরা এই আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য 4টা দিন ছুটি অনুমোদন করাতে পারি। ধন্যবাদ প্রকৌশলী শ্রী প্রবীর কুমার সেনকে। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের আজকের ভগবান এই অনুষ্ঠানটির অন্যতম একজন অতিথি অধ্যাপক শ্রী সদস্যত্ব। এই বছর যে জন্মাষ্টমী আমরা দেখতে পাচ্ছি যে পঞ্জিকা মতে রবিবার এবং সোমবার, এই একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় আমরা জানতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই যে আমরা পালন করছি দেশ বিদেশ সহ সারা বিশ্বে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের মাহাত্ম্যটি আমি আপনার মুখে শুনতে চাই। ওম কৃষ্ণ ভগবান স্বয়ং। আমি প্রথমেই মন্দির টিভির মাধ্যমে সকল শক্তি নরনারায়ণকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি। চমৎকার দপ্তর মন্দির টিভির পরিচালক বাবু, আপনারা জানেন শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উভয় মন্ত্র উদ্বুদ্ধ করেছিলেন, পবিত্রানায় সাধনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি দিবি। ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম সংস্থাপনের জন্য অবতীর্ণ হোক। ভগবানকে ভক্তরা কেবল ভগবান রূপে পেতে আগ্রহী নন, তারা ভগবানকে অতি আপনজন, নাচের জন, প্রিয়জন, প্রিয়মন, এমনকি শ্রী ভগবানকে ভক্তরা সন্তান রূপে পেতে অভিলাষী প্রার্থনা জানিয়েছে। আপনারা জানেন সত্যযুগে সুতপা এবং বৃষ্টি বসুদেব এবং দেবকীর নাম ছিল, অর্থাৎ সত্যযুগে বসুদেবের নাম ছিল সুতপা প্রজাপিতা এবং দেবকীর নাম ছিল বৃষ্টি। তারা 12,000 বছর ইন্দ্র সংযমের ভেতর দিয়ে ভগবানের তপস্যা করেছে। চারটেখানি কথা না, ইন্দ্র সংযম মানে স্ত্রী থাকা সত্ত্বেও তারা একে অপরের সান্নিধ্যে আসেন। তারা দুজনেই স্বামী স্ত্রী হলেও
ইন্দ্রিয় সংযম, অর্থাৎ তাদের মধ্যে কোনো কামে দ্বন্দ্ব ছিল না, নিষ্কাম। ঠিক 12,000 বছর এইভাবে আলাদা থেকে শ্রী ভগবানের লাভের জন্য করছে। এটি এখনকার সময়ে হয়তো অনেকে বাঁচানোটা মনে করে, কিন্তু তারা করেছে। এবং ভগবান তখন তাদের তপস্যায় তুষ্ট হয়ে বর দিতে চাইলেন, এবং ব্রহ্মা এসে বললেন তোমরা সন্তান উৎপাদন করো, অর্থাৎ তোমরা তো স্বামী স্ত্রী, সন্তান উৎপাদন করবার সুযোগ আছে। তখন তারা বললেন সন্তান উৎপাদন করবার আগে তোমার কাছে আমাদের প্রার্থনা, আমরা তোমাকে সন্তান রূপে পেতে চাই। দেখুন ভক্তের কেমন আর্থিক, সমগ্র সনাতন ধর্মের এক চমৎকার সংবাদ যে ভগবানকে তারা সন্তান রূপে গর্ভে ধারণ করতে চান, অন্য কোনো শাস্ত্রে নেই। বললেন তথাস্তমিয়া। যখন 12,000 বছর সাধনা তারা পূর্ণ করলেন, তখন তাদের গর্ভে আসলেন ভগবান কৃষ্ণ। তখন তার নাম ছিল কৃষ্ণী গর্ভ। মনে রাখবেন এই কথাটা। ভগবান শ্রীকৃষ্ণের এক এক সময় এক একটা মাত্র বলছেন, বারে বারে আসেন তিনি। সত্য যুগে তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণ বটেই, কিন্তু নামটা ছিল কৃষ্ণী গর্ভ। ভগবান ইচ্ছে পূর্ণ করলেন সন্তান পেয়ে। ত্রেতা যুগে এই বসুদেবের নাম ছিল কশ্যপ এবং স্ত্রীর নাম ছিল অদিতি, দেবকীর নাম। তারাও তপস্যা করেছিলেন সন্তান পাওয়ার জন্য, এবং তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে রবীন্দ্র উপেন্দ্র নামে পৃথিবীতে এসেছেন। উপেন্দ্র যারা একটি নাম বামনদেব। জানেন বামনদেব বলি রাজাকে সবকিছু সর্বস্ব বামনদেব ছোট খাটো। বামনদেবের অপর নাম উপেন্দ্র। এই উপেন্দ্র নামে ভগবান শ্রীকৃষ্ণ এসে তার ইচ্ছে পূর্ণ করেছে, প্রতিজ্ঞা পূর্ণ করেছে। তারপর যুগে ভগবান আরো কাছাকাছি চলে আসেন। এবারে বসুদেব দেবকী গর্ভজাত সন্তান হয়ে আসবেন। ষষ্ঠ সন্তান পর্যন্ত কংসের নিপীড়ন থেকে রক্ষা পায়নি, সবাইকে মিলবেন দুরাচারে কংস। সপ্তম গর্ভজাত সন্তানটি যোগমায়ার আশ্রয় নিয়ে, যোগমায়া মানে এখানে একটি বলে দেই ভগবানের অন্তরাজ্ঞা শক্তি, সেই পরমা বিদ্যা পরমা বিদ্যা, তার দুটো রূপ। একটি যোগমায়া। মায়া আমাদের পৃথিবীর জীব সমূহকে তার মায়ায় ভোগপথে নিয়ে যান, সংসারের দিকে নিয়ে যান, অন্ধকার পথে নিয়ে যান। আর যোগমায়ার কাজটা হল তার বিপরীত। তিনি কি করেন, তার সন্তানদের কৃপা করে আলোর পানে, সুন্দরের পথে, সত্যের পথে, প্রেমের পথে, ভক্তির পথে, যোগের পথে, এক কথায় আলোকিত জীবনে নিয়ে যান। এই হলো মহামায়া যোগমায়ার পার্থক্য। হ্যাঁ, মহামায়া এবং যোগমায়া দুটো আলাদা বিষয়। একই শক্তির দুটো রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন, পৃথিবীতে আসবেন তিনি জন্মাষ্টমীতে, তার আগে যোগমায়ার কৃপা প্রার্থনা করেছিলেন। শ্রীমদ ভগবদ্গীতা আপনারা দেখবেন, নন্দগোহ দেহে যাত্রা যশোদা গর্ভ শুনবা, যে আমি পৃথিবীতে আসবো, তুমি আমার আগে গিয়ে জন্মগ্রহণ করবে। এই যোগমায়ার রূপে তিনি আসলেন, জন্মগ্রহণ করলেন। সপ্তম গর্ভের কথা যেটা বলছিলাম, সেটি যোগমায়ার কৃপায় ভগবান কি করলেন, আমরা যখন দেখছি বেবি করি, তার গর্ভ থেকে ভ্রূণটাকে সঞ্চারিত করলেন গৃহিণীর গর্ভে, যার নাম হলো সংকর্ষণ। আকর্ষণ করে নিয়ে গেলেন, একজনের গর্ভ থেকে ভ্রূণটাকে নিয়ে যাবো। 4,000 বছর আগে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ টেস্টি বেবির যে কোন প্রচলন পৃথিবীতে, বিজ্ঞানের যে চমৎকার আবিষ্কার। ভগবান সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী না হলে তিনি কি করে সপ্তম গর্ভে আসবেন, যিনি তাকে আকর্ষণ করে ভ্রূণটা নিয়ে গেলেন রোহিণীর গর্ভে অনেক দূর, 1,000 মাইল দূরে, এবং যার নামকরণ হলো সংকর্ষণ, অর্থাৎ বলরাম। বলরাম শ্রীকৃষ্ণের অগ্রজ। আজকে শ্রদ্ধ প্রকৌশলী শ্রী প্রবীণ কুমার সিং মহোদয় আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাদের সকলের প্রিয়। তিনি যেমন আমার অগ্রজ, আমি তাকে মনে করি আমার ভাই। ঠিক বলরাম ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ। অষ্টম গর্ভে তিনি আসবেন। দেখুন তিনি আসলেন কংসের গায়ে। ওই যে বললেন প্রথমে, কিন্তু তিনি আসলেন পৃথিবীতে প্রকাশিত জ্যোতিরূপে, বসুদেবের যে প্রকাশিত জ্যোতিরূপে।
তারপর তিনি শঙ্কুচক্র গদাপদ্ম ধারণ করে চতুর্ভুজ ভগবান বিষ্ণুরূপে তাদের সামনে আবির্ভূত হলেন। দেবকী বললেন, তোমাকে তো এরকম আমি দেখতে চাই না। তুমি বলেছো আমাদের সন্তানকে জন্মগ্রহণ করবে, আমি তোমাকে একদম সাধারণ শিশুর মতো বলে নিতে চাই। ভগবান কতটা আমায় দেখুন, চতুর্ভুজ ভগবান বিষ্ণু দেবকীর প্রার্থনায় সেখানেও তিনি পরাজয় বরণ করলেন। এখন ভক্তের ইচ্ছে পূর্ণ করতে গিয়ে তিনি চতুর্ভুজ রূপ পরিগ্রহ করে সাধারণ শিশুর মতো দ্বিগুণ রূপ ধারণ করে হাও মাও করে বাচ্চা জন্ম নিয়ে যেমন কেঁদে ওঠে তেমন করে কেঁদে ওঠে। ভগবান কথা গেলেন, তিনি অনেক কথা জন্মাষ্টমী নিয়ে সাধারণ বলতে ভগবান আসলেন, বললেন তুমি আমাকে নিয়ে যাও। বসুদেবকে বললেন, নির্দেশ করলেন নন্দালয়ে নিয়ে যাও, এখানে কংসকে মেরে ফেলবে, কংসের রাজ্য স্বার্থ গন্ধময়, এখানে কামনা বাসনার রাজত্ব, কিন্তু নন্দালয় যমুনার ওপারে মৃত্যু আনন্দ। এখানে বসুদেব মাথায় করে নিয়ে গেলেন, দেখলেন কংসের কারাগার ছিল, যে মাত্র তিনি দরজার সামনে আসলেন দরজা খুলে গেল। ভগবান অমবলি তাকে মাথায় করে নিয়ে গেলেন। আপনারা দেখেছেন সেখানে আপনা বিস্তার করেছেন অনন্তনাগ, অনন্ত শক্তি, মাঝখানে যমুনা রাস্তা করে দিলেন। হ্যাঁ, এগুলো সিম্বলিক, এগুলো যোগতন্ত্রের চমৎকার চমৎকার নিদর্শন, এগুলো হালকা নয়। যে বসুদেব কেন মাথায় নিলেন? ভগবানকে মাথায় নিতে পারলে ভক্তের মানব জীবন সুসার্থক হয়ে যায়। ভগবানের চরণ রেখেছেন বসুদেব, তার মাথায় রেখেছেন ভগবান, এইটাই বসুদেবের জীবন সার্থক হয়ে গেল। আমরা পৃথিবীতে এসেছি যে কেবল খেয়ে পরে ঘুমাবার জন্য না, ভগবানের চরণ সেবার জন্য। বসুদেব প্রার্থনা করেছিলেন আর জন্মের পরেই তার চরণ রেখেছিল তিনি মাথায় তুলে নিলেন এবং অনন্তনাগ ফনা বিস্তার করে ছায়া দিলেন, ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করলেন। যমুনা কি কৃপা দেখেন, ভগবানকে যখন মাথায় নিলেন বসুদেব, তখন যমুনা উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে তাকে ডুবিয়ে দিচ্ছিলেন। অর্থাৎ যমুনার ইচ্ছে ছিল যে ভগবানের চরণ যদি একবার আমি মাথায় ধারণ করতে পারি, জল পুত্রে তুলে দেয়া মানে ফুসলিয়ে তুলে দেয়া মানে কি, ভগবানের চরণ যমুনার জল স্পর্শ করেছে, যমুনার জীবন সার্থক হয়েছে। হ্যাঁ, তারপর তিনি রাস্তা করে দিলেন। দেখেছেন একটি শিয়াল বা শ্রীগালী, অনেকে এটা শিয়াল বলেন না, এটা শ্রীলিঙ্গ, শ্রীগালী তাকে রাস্তা পার করে দিচ্ছেন, আগে আগে তিনি চলছেন। তিনি শ্রীগালী নন্দিনী শিবা শক্তি, যোগমায়া আসলেন আগে, তিনি যোগমায়ের প্রতীকী, অর্থাৎ শিব শক্তি। যোগমায়া তাকে রাস্তা দেখিয়ে নন্দালয়ে নিয়ে যাচ্ছেন। সমগ্র জন্মাষ্টমীর বিজ্ঞানটি এটি যোগতত্ত্বের বিজ্ঞান। এখানে বসুদেব বলেন প্রাণ, জীবাত্মা প্রতীক, আর যশোমতী যশোধাত্রী। দেবকী মানে আমাদের জীবাত্মা পরমাত্মার সেই বিবেক, অর্থাৎ বসুদেব প্রাণ শক্তি জীবাত্মা, আর দেবকী হলেন শুদ্ধ শক্তির প্রতীক, আর শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি পরমাত্মার প্রতীক। যে বিস্তার করেছে তিনি অনন্ত শক্তি, অনন্ত নাম, ভগবানের যে অনন্ত শক্তি সেটি তার প্রকাশ। যমুনা তাকে রাস্তা করে দিলেন, যমুনা প্রার্থনা জানিয়ে জন্য আপনারা জানেন বলেছি। এবং আগে যিনি চলেছেন শিবানী, তিনি শ্রীগালী, শিবানী যোগমায় তাকে রাস্তা করে দিলেন। এই যে সমস্ত যোগ তত্ত্বের আলোকেই জন্মাষ্টমী আমাদের সবাই যে কথা আপনি বলছিলেন, জন্মাষ্টমীর যে মহাপুরুষটি হবে 30 আগস্ট, অর্থাৎ প্রথম দিন সন্ধ্যা 7:30 আমাদের পুজোটা শেষ হবে। ঠিক ধরুন 12টার দিকে জন্মাষ্টমী পুজোটা গভীর রাতে, যেহেতু তিথি বারান্তরে বাড়া আগে এসছে, আর জন্মাষ্টমী ভগবান এসেছে গভীর রাতে, কিন্তু কংসের দ্বারা হিসেবে পুজোটা করা হয় নিশীতে। হ্যাঁ, দ্বিতীয় অনুযায়ী আমরা একটু বৈশ্বিক করোনা মহামারীর কারণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্র কমিটির সিদ্ধান্ত নিয়েছেন বৈশ্বিক করোনা মহামারীর এই সময় স্বাস্থ্যবিধি মেনে আমরা পূত মাঙ্গলিকতায় ভগবান শ্রীকৃষ্ণের উৎসব অনাড়ম্বর ভাবে নয় সাড়ম্বর পালন করবো। সেই হিসেবে শ্রী জন্মাষ্টমী পুজো হবে 30 আগস্ট 2021 ইংরেজি, অর্থাৎ আগামী সোমবার। এবং ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যখনই পৃথিবীতে অন্যায় অত্যাচার আর রোগ শোক বেড়ে যাবে তখন তিনি আসবেন। আমাদের প্রার্থনা, বৈশ্বিক করোনা মহামারীর দুঃসময়ে ভগবান শ্রীকৃষ্ণ আবার নতুন রূপে এসে আমাদের ধরার বার হরণ করবেন এবং বৈশ্বিক করোনা মহামারীর হাত থেকে পৃথিবীর সকল মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উঁচুতলার মনুষ্যের গাছতলায় তিনি ঘুমোচ্ছেন। সব মানুষ কিন্তু ভগবানের কাছে সমান, নয় ধনী নয় নির্ধন, নয় ছোট নয় বড়, ব্রাহ্ম হিন্দু মুসলমান, সবার কাছে ভগবান শ্রীকৃষ্ণ সার্বজনীন। এই জন্য দয়া চিত্ত করুণা ঘনমূর্তি, এমন লীলাময় পুরুষোত্তম
জগতে আর কোথায় গেলে পাবেন। তিনি সকলের জন্য সার্বজনীন একটি মেসেজ নিয়ে এসেছিলেন, যেই যথা আমাদের বদান্তে যে তোমার রাস্তার ভিন্নতা থাকতে পারে, তোমার রুচির ভিন্নতা থাকতে পারে, তোমার আশার ভিন্নতা থাকতে পারে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবেই অনন্ত কৃষ্ণ সমুদ্রে মিশে যেতে পারে। এর চেয়ে উদার সার্বজনীন কথা আর কি হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কাপুরুষতার বিরুদ্ধে, দুর্বলতার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ করবার আহ্বান দিয়েছেন শ্রীমদ ভগবত গীতার মাধ্যমে। আমাদের উচিত হবে যে সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অসত্যের বিরুদ্ধে, সকল অসুন্দরের বিরুদ্ধে আমরা যাতে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সুস্থ সুন্দর পরিষেবিত একটি সমাজ নির্মাণের আহ্বান জানাই। শ্রী জন্মাষ্টমীতে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ অধ্যাপক শ্রী চন্দ্রশেখর মহাদেবকে, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও গবেষক। আমরা আবারও প্রকৌশলী শ্রী প্রবীর কুমার সেনের কাছে আসছি যে এই যে জন্মাষ্টমী পরিষদ বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী আপনাদের কার্যক্রমগুলো আমরা দেখতে পাই। বিভিন্ন জেলায় যে ঐতিহাসিক র্যালিগুলা প্রতি বছর বের হয়, আপনাদের সারা বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রমের মধ্যে অসহায় দরিদ্রদের ত্রাণ সামগ্রী বিতরণ অথবা শিক্ষা সামগ্রী বিতরণ, এই ধরনের কোন কার্যক্রম কি আপনারা নিচ্ছেন? ধন্যবাদ সুপ্রিয় বাবু। আমরা আপনারা আগে শুনেছেন, আমি ইতিমধ্যে বলেছি, আমরা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশে আমাদের যে জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক বা গ্রাম ভিত্তিক বিভিন্ন পর্যায়ে আঞ্চলিক যে কমিটিগুলো আছে, সবার উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া আছে। তারা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে তারা যে মাঙ্গলিক যে বিষয়টা তো থাকবেই, তার সাথে আমরা যে প্রতি বছর সাড়ম্বরে শোভাযাত্রা করতাম, এই বৈশ্বিক মহামারী করোনা মহামারীর কারণে আমরা করতে পারছি না। সেই আমরা এই বিভিন্ন যে সাড়ম্বরে যে আগে করতাম, সেই পজিশন থেকে আমরা এই বছর বা গত বছরও এবং এই বছরও যে অর্থ সাশ্রয় করে আমরা যারা এই বৈশ্বিক করোনা মহামারীতে দুস্থ অসহায় যে মানুষ আছে তাদের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য সবাইকে আমরা নির্দেশনা দেওয়া আছে। আমরা এখান আমাদের এই পরিষদের এই কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় হচ্ছে চট্টগ্রামে, আমাদের রহমতগঞ্জে, আপনারা জানেন। আমরা এই রহমতগঞ্জ জ্যামসন হলে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা প্রথম দিন সকাল 10টাতেই আমরা এই প্রায় 100টি মঠ মন্দিরে আমরা ত্রাণ সামগ্রী দেব। পরের দিন আমরা আমাদের যে মেধাবী ছেলেরা আছে, অসহায় দরিদ্র যে ছাত্ররা আছে, তাদের মাঝে আমরা শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করব। আমাদের সেই ব্যবস্থাপনা আমরা নিচ্ছি, সেই উদ্যোগ নিচ্ছি। এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিষদের যে কমিটিগুলো আছে সবাইকে নির্দেশনা দেওয়া আছে, তাদের এই এলাকা ভিত্তিক তাদের যে অসহায় ছাত্রদেরকে যাতে শিক্ষা সামগ্রী দিতে পারে এবং অসহায় যারা গরিব অনাহারে যারা আছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য প্রত্যেকদের কাছে আমরা নির্দেশনা আছে। আমি এখানে একটু বলতে যাচ্ছি, আমাদের যে আমার খুবই অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক সদর চক্রবর্তী, ওনার বক্তব্যে শুনে আমি আসলে দীর্ঘদিন আমি ওই সরকারি চাকরি করেছি প্রায় 36 ইয়ার্স। আমি ইঞ্জিনিয়ারিং পাস করার পরে, প্রফেশনাল ডিগ্রি পাস করার পরে আমি সরকার বাংলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেছি, বর্তমান অবসরপ্রাপ্ত আছে। তো আমি যদিও ধর্ম সম্পর্কে বেশি চর্চা করতে পারি নাই, কিন্তু আমি যা জানি বা আজকে যে সদস্য থেকে যা শুনলাম, আসলে আমাদের সনাতন ধর্ম প্রবৃত্তি অনেক বেশি। এটা আসলে অনেকে হয়তো আমি শুনেছি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সমালোচনা করে এই সনাতন ধর্মের করার জন্য চিন্তা ভাবনা করে। আসলে আমরা জানি না বলে, যারা জানি না সনাতন ধর্ম সম্পর্কে, যাদের নলেজটা নাই, তারাই সমালোচনা করে।
আসলে এই সনাতন ধর্ম সম্পর্কে জানতে হলে সনাতন ধর্মকে ধারণ করতে হবে। সনাতন ধর্মকে মনে প্রাণে ধারণ করতে পারলে কিন্তু আমার বিশ্বাস সনাতন ধর্ম গভীরতা সম্পর্কে জানা যাবে, এবং সনাতন ধর্মের যে বিভিন্ন ধরনের যে আচারগুলো আছে এগুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, অবশ্যই এই ধর্ম সম্পর্কে আমরা কোনোদিন সমালোচনা করবো না। এই ধর্মকে সবাই ধারণ করার জন্য আমার ধারণ করবো বলে আমার বিশ্বাস। আর আমি আরেকটা বিষয়ে সবসময় বলি, আসলে সৎসঙ্গতা খুবই প্রয়োজন। আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিতে চাচ্ছি। আমি যদি কোনো পারফিউম মার্কেটে যাই, তাহলে সেই সুগন্ধি মার্কেটে যখন আমি ঢুকবো, তাহলে অবশ্যই আমার শরীরে আমি সুগন্ধি যে কোনো পারফিউম কিনি বা না কিনি, অবশ্যই আমার শরীরে সুগন্ধ ভাবটা আসবে। আর আমি যদি কোনো ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটি বা ডাস্টবিনে যদি কাজ করি, তাহলে অবশ্যই আমাদের ডাস্টবিনের যে দুর্গন্ধটা আমার গায়ে লাগবে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, আমি যদি সবসময় যদি সৎসঙ্গে বাস করি, তাহলে অবশ্যই আমি একটা সৎ পরিবেশ পাবো, আমি নিজেকে সৎ হিসাবে গড়ে তুলতে পারবো। আর আমি যদি একটা দুর্গন্ধ পরিবেশে বাস করি বা আমি অসৎসঙ্গে বাস করি, অবশ্যই আমি আমার শরীর থেকে, আমার চিন্তা ভাবনা থেকে একটা দুর্গন্ধ বেরোবে। তো আমি সবাইকে বলবো, আমরা সৎসঙ্গেই বাস করি। যাতে আমরা পারফিউম কিনি, আমরা ওই ডাস্টবিন থেকে যাতে কোনো কিছু না করি, এটা আমার সবার কাছে অনুরোধ। ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী শ্রী প্রবীর সেনকে। আমরা আবারও অধ্যাপক শ্রী চক্রবর্তীর কাছে যেতে চাই। যে আমরা দেখে থাকি, আপনি যেমনটি আলোচনা করেছেন ভগবানের জন্মাষ্টমী আর মাহাত্ম্য নিয়ে, আমরা দেখে থাকি অনেক মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের অভিষেক করাচ্ছে, আবার অনেক মন্দিরে শ্রী বিগ্রহের অভিষেক করাচ্ছে না। এই যে পুজোর যে একটা ডিফারেন্স, আসলে কোনটি? ধন্যবাদ। এখানে দেখবেন অভিষেকটা নেই। যেমন কোনো বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে, তখন তার স্নান, তার অভিষেক, তাকে গরম জল দিয়ে স্নান করানো, যেমন সাইন্টিফিক ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরেই এই কাজগুলো করা হয়েছে। সেটা হলো তাকে স্নান করিয়ে নেন। আমরা দেখেছি ছোটবেলায় গ্রামে থাকতে মার সাথে সেখানে ওই শসা কেটে তার মধ্যে লাল টকটকে সিঁদুর ঢুকিয়ে দিয়ে শালিগ্রাম শিলাটাকে ঢুকিয়ে দিতেন, এবং একটা ধাত্রীমার সাথে মাকে ধাত্রীমা ওই সেখান থেকে শালিগ্রাম শিলাকে ভগবান কৃষ্ণকে নারীকে আলাদা করে আনতেন। তারপর উল্লধ্বনি করা হতো, সংকীর্তনী করা হতো, এবং ভগবানকে একটি সুন্দর আসনে বসিয়ে তাকে স্নান করে নতুন কাপড় পরানো হতো। প্রতীকী পূজা। অর্থাৎ জন্মের পরেই যেমন আমরা নারী কেটে মায়ের গর্ভ থেকে আলাদা করে তাকে স্নান শুদ্ধ করিয়ে নাপিত দেখে তারপরে তাকে স্নান করিয়ে ধাত্রীমা যেমন জন্মাষ্টমীতে সেরকম একটা প্রতীকী আমরা দেখেছি গ্রামগঞ্জে। এখন আপনার তো ব্যবস্থা নেই। আমরা দেখতাম যে ধাত্রীমাকে নতুন কাপড় পরিয়ে বসিয়ে রাখতেন, একজন মাকে বলে যে তুমি ধাত্রী ভূমিকায়, একজন তো নাপিতের ভূমিকায়, একজন যশোদা দেবকীর ভূমিকায়, একজন বসুদেবের ভূমিকায় বসিয়ে ব্রাহ্মণ পুরোহিত ওইভাবে ওই দেবকীর গর্ভে শালিগ্রামটা রেখে ধাত্রীমাকে বলতে শালিগ্রামটা বের করতেন। হ্যাঁ, তখন তিনি ব্যাগ থেকে মানেকে আলাদা করে দিতেন আর কি, এখানে হাতে আমার সন্তানকে দিচ্ছে। এবার ধাত্রীমা তাকে স্নান টান করাতেন, এই তারপর রুদ্রনী করা হতো, সংকীর্তন করা হতো, তারপর তাকে স্নান, অভিষেক কত স্নান, গঙ্গা জল, গোমূত্র, গোময়, পঞ্চগব্য, দধি, দুগ্ধ এগুলো দিয়ে তাকে স্নান করানো হতো, অভিষেক করতেন, তারপর নতুন কাপড় পরানো হতো। অর্থাৎ একজন শিশু পৃথিবীতে আসলে যেমন করা হয়, আমাদের সনাতন কৃষ্টি নিয়মে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক সেরকম করানো হয়। তারপরে তার মহাপুজো, অভিষেক আর পুজো নয়। অনেক সময় আমরা দেখতে পাই বর্তমানে অনেক মন্দিরে এই বিষয়টি কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় গিয়ে কি এইসব বিষয় ভুলে যাচ্ছি? আমি অনুরোধ করবো সবকিছু ডিজিটাল করা যেতে পারে, কিন্তু ধর্মকে প্লিজ অনুরোধ করবো ডিজিটাল করবার চেষ্টা করবেন না, না করলে ভালো। সবকিছু ডিজিটাল করা যাবে, কিন্তু এই যে কৃষ্টি ঐতিহ্যগুলো ডিজিটাল করতে হবে। এমন অবস্থায় আপনি যে বলছেন অনেক মন্দিরে অভিষেক নেই, কেবল রাধাকৃষ্ণ বানিয়ে রেখে পুজোটা হলো, পুজো শেষ করে কেমনি বাড়িতে চলে যাবেন, আর সারা রাত রাধাকৃষ্ণ বাইরে পড়ে আছে। দুর্গাপুজো হলো, দুর্গার মূর্তি পুজোর পরে এই যে কর্তৃপক্ষ তাকে ফেলে চলে গেছে, এখানে পুকুর প্রস্রাব করছে, এই মানুষ ঘুমোচ্ছে, ভিখারীরা এখানে খাবার খাচ্ছে, এখানে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, আপনার সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। সেটি হলো যে বর্তমান যে লকডাউন চলছে, যে গত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি লকডাউনে অনেকেই হয়তো মন্দিরে যেতে পারছে না। এই যে মন্দিরে যেতে পারছে না বা ধর্মচর্চা
আপনি কি মনে করছেন ধর্মচর্চা থেকে কি আমরা বিরত আছি? না, ধর্মচর্চা তো মন্দিরে গিয়ে করলে হবে তা নয়। হ্যাঁ, ভগবান বলেছেন তুমি আমাকে ডাকো মনে বনে কোনে। কি বলেছেন? মনে 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 ডাকি বলেছেন না। এখানে সত্য প্রকৃতি আছেন, তিনি যদি মনে মনে এখানে বসে ভগবানকে স্মরণ, ভগবান তো এখানে চলে আসবেন। ভগবান বলেছেন যে না হন তিষ্ঠামি চ বৈকুণ্ঠ। কি চমৎকার কথা বললে, অনেক কথা চলে আসে। না হন তিষ্ঠামি চ বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচু মদ ভক্ত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি না হলো। আমি যোগীদের হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, স্বর্গে থাকি না, মন্দিরে থাকি না। আমার ভক্তরা যেখানে আমাকে ডাকেন, আমাকে আমার গুণকীর্তন করেন, স্মরণ করেন, আমি সেখানে চলে যাই। তো এখানে আমরা ভগবানের গুণকীর্তন, ভগবান এখানে অবশ্যই আছেন। শুক্রে বলতে পারেন তোমরা দেখছি না, আমরা তো দেখছি না, আমাদের দেখার চোখটা নেই, আমাদের চোখটা একটা আমরা অন্ধ, আমাদের দিব্য দৃষ্টি নেই, আমাদের সেই জ্ঞান চক্ষু নেই। হ্যাঁ, সেই জ্ঞান চক্ষু মিলিত হলে পরে আমরা ভগবানকে সর্বত্র দেখতে পাবো। তিনি সর্বত্র আছেন, অন্ন মিলে আচন মিলে সর্বত্র ভগবান আছেন। এমন কোন কি জায়গা আছে যেখানে ভগবান নেই? তো সেই মন্দিরে যেমন ভগবান আছেন, ভগবান আছেন আমার অন্তর মন্দিরে। আমি ঘরের কোণে বসে তাই বাক্যে ভগবান ডাকলে সেখানে ভগবান ছুটে যাবে। মনে বনে কোণে, বনে গিয়ে তাকে ডাকা যায়, মনে মনে তাকে ডাকা যায়। তারপরে কোণে, ঘরের কোণে তাকে ডাকা যায়, মনে মনে ডাকা যায়, বনে গিয়ে ডাকা যায়। এই যে কোনো অবস্থায় শুদ্ধ মনে তাকে স্মরণ করে সেখানে তিনি চলে যান। মন্দিরে গিয়ে তাকে হাত ডাক করে ঢাক পিটিয়ে মাইক বাজিয়ে টান অন্তর মন্দিরে তাকে জাগিয়ে তোলা। এটাই হলো ভগবানের শ্রেষ্ঠ আহ্বান। ভগবান বিদায় বলেছেন একটি মন্ত্র, তুমি আমার ভক্ত, তুমি আমাকে সবকিছু দিলা, কোন প্রাণ উজাড় করে আমাকে স্মরণ করো, আমার বলতে কিছু নেই, সবকিছু ভগবান। এই চেতনা যখন আসবে কবিরা তাই করেছিলেন, অর্জন করতে পেরেছিলেন বলেই ভগবানের সাধুত্ব লাভ করতে পেরেছিলেন। আমরা যতই ভগবানের এই চরণে নিজেকে সমর্পণ করতে পারবো, যতই আমার বাদ দিয়ে তার করিয়ে নিতে পারবো, তত ভগবান নিপুণ। এবং এইটি চারটেখানি কথা নেই, সহজ কথা না। এই জন্য সাধনা চায়, তো প্রত্যয় চায়, বিশ্বাস চায়, খাঁটি বিশ্বাস চায়। সেই স্তরে যেতে পারলেই ভগবান আমাদের নিকট। তো জন্মাষ্টমীর অন্যতম শিক্ষা হলো যে ভগবানকে তারা চেয়েছিলেন, ভক্তরা সেগুলো শিখেছিলেন। মন্দিরে গিয়ে ভগবানকে যেমন কৃপা লাভ করা যায়, সেখানে পুজো পার্বণের ভেতরটি, সাধনা ভেতরটি ঘরে করে বসেও তাকে ডাকা যায়। তো সাধক যারা তারা তো মন্দিরে আমাদের প্রত্যেকটি পরিক্রমায় যাননি, মুকুন্দ বাবা যাননি, রামকৃষ্ণদেব বিবেকানন্দ মঠ মন্দিরে যান, তারা সেখান থেকে যেখানে সাধনা বসেছেন সেখান থেকে তাকে লাভ করেছে। গোপীরা ঘরে থেকেই গোপীরা দেখেছেন, তারা ঘরের কাজ করছেন, দুধ দহন করছেন, স্বামী সেবা করছেন, কেউ শ্বশুর সেবা করছেন, মনটা ফেলে রেখেছেন শ্রী গোবিন্দ ভগবানের বাসী শুনেছে। সেরকম মন মনা হতে, মন মনা মানে মনটা তার চরণে সমর্পণ করা, খাঁটি বা ষোলানা মন তাকে দিয়ে দেয়, মন মনা হবে। ধন্যবাদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী থেকে তার খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনার জন্য। আমি প্রকৌশলী শ্রী প্রবীর কুমার সেন দাদার কাছে আবারও জানতে চাইছি যে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, আপনারা তো সারা বাংলাদেশে জন্মাষ্টমী বিভিন্ন কমিটি এবং র্যালিগুলো পরিচালনা করে থাকেন। আপনাদের এই যে কমিটির উদ্দেশ্য এবং লক্ষ্যটা সম্পর্কে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমাদের আসলে এই শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তিনটা আদর্শ নিয়ে আমরা কাজ করছি। তিনটা আমাদের উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আনুগত্য লাভ করা, আমাদের সনাতনী ধর্মীয় যারা আমাদের সমাজ সবাই যাতে আমরা শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য লাভ করতে পারি, প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমরা জীব সেবা করা, এবং তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আমরা স্বদেশ প্রেম। আমরা তিনটে উদ্দেশ্য নিয়ে কাজ করি। তো সেই হিসাবে আমরা অবশ্যই আমরা আমাদের যে সনাতনী সমাজ, আমি আগে বলেছি আমরা বর্তমান যে এটা কলিযুগে আসলে সত্যের চাইতে মিথ্যার প্রাধান্য বেশি। আমরা মিথ্যা দিয়ে কিন্তু বেশি, মিথ্যার প্রচলনটা বেশি, এবং মিথ্যা দিয়ে কিন্তু আমরা বেশি উদ্দেশ্য হাসিল করতে পারি, সত্য দিয়ে কিন্তু কম উদ্দেশ্য হাসিল করতে পারি, কোন উদ্দেশ্য আমরা নিতে পারি।
তবে আমি এটা বলবো, মিথ্যা দিয়ে যদি আমি কোনো উদ্দেশ্য সফল হই, অবশ্যই সেটার স্থায়িত্বকাল অনেক কম। অবশ্যই এটা মিথ্যা উদ্দেশ্য, যেটা আমি মিথ্যাকে যদি দিয়ে হয়তো আমি সাময়িকভাবে এটা সুফল পাবো, কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই এটার একটা ধরা পড়ে যাবে। কিন্তু আমি সত্য দিয়ে যদি আমি যে সুফলটা পাবো, সেটার সবসময় একটা আমরা এটার যে স্থায়িত্ব এটা অনেক বেশি। তো এই জন্য আমরা এই কলিযুগে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের, কিন্তু আমি আমাদের স্বদেশটা খুবই ভালো বলেছে বা বলতে পারবে, আমি এটা বলবো। তো আমরা আসলে আমরা যারা সনাতনী সমাজে যে অবলম্বন করে আমরা আছি, আমাদের এটা সনাতনের যে আমাদের ধর্মটা অনেক বড়, মন্ত্রগুলো অনেক কঠিন। আমাদের যে বর্তমান এই যে কলিযুগে আমাদের শ্রীকৃষ্ণের যে মন্ত্রটা, আমরা যদি হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে আমরা এটাই যদি করতে থাকি, এই যে একদম সহজ মন্ত্র, 3টা অক্ষরকে আমরা সুন্দরভাবে একটা সাজিয়ে যে মন্ত্রটা, এই মন্ত্রটা যদি আমি প্রতিদিন যদি আমি পালন করতে পারি, অবশ্যই আমাদের যে মনটা যে চঞ্চল, আমাদের মনটা অবশ্যই অনেক চঞ্চল, এই মনটাকে আমরা স্থির করার জন্য, আমাদের যে একটা সফল মানে আমাদের একটা স্থির বা আমাদের সার্থকতা যদি লাভের জন্য এই মন্ত্রটা যদি আমি প্রতিদিন কিছুক্ষণ করে মনে প্রাণে যদি আমি পালন করতে পারি, অবশ্যই আমাদের জীবনটা সার্থক হবে, আমরা অবশ্যই যে কোনো সফলতা লাভ করব। এই জন্য আমি বলবো আমাদের যে সবাই এই শ্রীকৃষ্ণের এই যে এই মন্ত্র জপ করে অবশ্যই আমাদের এই শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য হওয়ার জন্য বলবো। আর আমাদের এই যে এগুলো করতে অবশ্যই আমরা এটার সাথে সাথে আমাদের জীবপ্রেম, জীবসেবা করতে হবে। অবশ্যই আমাদের এই যে যারা সবাই কিন্তু আমরা অনেক ধনী গরিব অনেক আছে, তো গরিবদেরকে অবশ্যই আমাদের সহায়তা করতে হবে। যদি আমরা গরিবদেরকে সহায়তা করতে না পারি, তারা যদি কোনো অসহায় অবস্থা থাকে, অবশ্যই এটার এফেক্ট হতে ধনীদের উপরে পড়বে। যেহেতু মানে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি সৃষ্টি না হয়, তাহলে কোনো অবস্থাতে আমরা সবাই ভালোভাবে বাস করতে পারবো না। ওই জন্য আমরা ধনীর যারা আছে, যারা ধনী আছে তাদেরকে অবশ্যই গরিবদেরকে সহায়তা করে তাদেরকেও একটা পয়সায় নিয়ে আসার জন্য এটা আমাদের উদ্দেশ্য, জীব সেবা আর স্বদেশ প্রেম। সর্বোপরি কিন্তু স্বদেশ প্রেম আমাদের অবশ্যই এই দেশটাকে ভালোবাসতে হবে। এই বাংলাদেশ, আমরা বাংলায় কথা বলছি, আমাদের এই দেশটা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যাতে বাংলায় ভাষায় কথা বলতে পারি, বাংলায় আমরা চলতে পারি, আমাদেরকে একটা স্বাধীন একটা পতাকা দিয়েছে। এই দেশটাকে আমাদের ভালোবাসতে হবে, এবং এই দেশটাকে ভালোবাসতে আমাদের সবাই মিলে আমরা একটা সৎ পথে চলে একটা সুন্দরভাবে আমরা চিন্তা করে শান্তি পরিবেশ বজায় রেখে আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য যে পরিকল্পনা নিয়েছে, অবশ্যই আমরা সবাই মিলে যাতে আমরা যারা সনাতনী আছি, শুধু সনাতনী না, আমি সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলবো, আমরা আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার, বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত করার যে স্বপ্ন, যে উদ্যোগ, যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা সবাই একসাথে কাজ করলে অবশ্যই এই দেশটাকে আমরা উন্নত দেশে পরিণত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পদ্মা সেতুর কাজ চলছে, আগামী জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে আমি আশা করছি। এইখানে আমাদের চট্টগ্রামে এই বঙ্গবন্ধু টানেল, এই যে কর্ণফুলী নদীর তলদেশের যে টানেলটা হচ্ছে, এটা আগামী 23 সালের শেষের দিকে বা 24 সালে এটা চালু হবে, 23 সালের শেষের দিকে চালু হবে আমার বিশ্বাস। এটা যদি চালু হয়, আর মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত আমাদের যে মেরিন ড্রাইভ, এটা বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ হবে। এবং এই মেরিন ড্রাইভটা এই কাজটা যদি সম্পন্ন হয় আগামী প্রায় 5-6 বছরের ভিতরে, আমার বিশ্বাস এটা সিঙ্গাপুর চাইতে আরো উন্নত দেশে পরিণত হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সিঙ্গাপুর একটা ছোট্ট একটা দেশ, মাত্র 56 লক্ষ মানুষের পাশ, ছোট্ট একটা দেশ, তারা কিন্তু অনেক উন্নত দেশ। আর আমরা অবশ্যই, আমার বিশ্বাস আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা অবশ্যই এইভাবে যদি আরো
5-7 বছর বা 10 বছরের ভিতরে কাজ করে যেতে পারি, অবশ্যই আমরা এই দেশটাকে সিঙ্গাপুর চাইতে আরো উন্নত দেশে হিসাবে পরিণত হবে বলে আমার বিশ্বাস। তো আমি সবাইকে বলবো, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করে এই দেশের যে উন্নয়নের পরিকল্পনা, সেই উন্নয়নের পরিকল্পনা আমরা অংশগ্রহণ করে এই দেশটাকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য, বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত করার জন্য আমরা উদ্যোগ নেব। অঙ্গীকার করছি, আমি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবশ্যই অঙ্গীকার করছি, আমরা যারা এই কমিটির সাথে আমরা কার্যকরী কমিটি আছি বা আজীবন সদস্য বা বিভিন্ন দাতা সদস্য বা সাধারণ সদস্য, সবাইকে বলবো আমরা যাতে এই সরকারের কার্যক্রমে আমরা অংশগ্রহণ করি, যাতে আমার মনে প্রাণ দিই, এখানে কোনো ধরনের দুর্বলতা রেখে কাজ করলে হবে না। আমরা অবশ্যই মনে প্রাণ দিয়ে যদি কাজ করি, অবশ্যই আমরা সফলতা অর্জন করবো। মানে আসলে যেটা এই সরকার আসার পরে অনেক কার্যক্রমে আমি প্রথম বলবো, আমরা বিদ্যুৎ সেক্টরে একসময় যে আমরা এই যে এখন যে আলোচনা করছি এখানে বসে, এখানে এর মধ্যে যদি আমরা প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা করছি, 1 ঘন্টার ভিতরে মিনিমাম 2-4 বার তো যেতই। আমরা এক সময় 16 ঘন্টা বিদ্যুৎ ছিল না, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এখন হয়তো মাঝে মধ্যে যাই, কারণ আমাদের মেনটেন্স কাজের জন্য এগুলো বন্ধ করতে হয়, বা এমন কিন্তু কোনো ধরনের লোডশেডিং নেই। একটা জেনারেশনের কারণে বিদ্যুতের যে সরবরাহের কোনো ঘাটতি নেই। আমার সরবরাহ চাইতে জেনারেশনটা আরো বেশি। আমরা চাইলে যদি সরবরাহ এখন যদি আমাদের সরবরাহ আর বাড়ে, আমার চাহিদা যদি আর বাড়ে, অবশ্যই আমার জেনারেশনটা আরো বাড়াতে পারবো, মানে সে ক্যাপাসিটি করেছে। অথচ আমরা কিন্তু 2008 সালে যখন এই সরকার আসছে, এই সরকারে যখন আসার পর থেকে মানে বিদ্যুতের যে মাত্র জেনারেশন ছিল মাত্র 3000 মেগাওয়াট, 3500 মেগাওয়াট, 3000 থেকে 3200 মেগাওয়াটের মধ্যে ছিল। আর এখন কিন্তু আমাদের জেনারেশন প্রায় 23000 মেগাওয়াট, মানে কত গুণ বৃদ্ধি পেয়েছে। আর তখনকার সময় কিন্তু আমাদের চাহিদা ছিল প্রায় 4000 মেগাওয়াট, কিন্তু 3000 মেগাওয়াট হলো, কিন্তু জেনারেশন হলো, কিন্তু সবসময় তো 3000 মেগাওয়াট হতো না। আমাদের প্রায় লোডশেডিং মাধ্যমে বা বিভিন্ন মানে যে জেনারেশন হলো চাহিদা অনেক বেশি, প্রায় 1000-1500 মেগাওয়াট বেশি থাকাতে আমাদের লোডশেডিং মাধ্যমে বা আমরা বা কোনো ধরনের মানে লোড স্টেগারিং মাধ্যমে আমরা ব্যবস্থা করতাম, কিন্তু সেগুলো কিন্তু এখন করতে হচ্ছে না। এখন কিন্তু সবাই কিন্তু যারা ইন্ডাস্ট্রির যারা মালিক, তারা কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারছে। আরেকটা ব্যাপার, এখানে একটু শুধু বিদ্যুৎ না, গ্যাস, আমরা এলএনজিরও ব্যবস্থা করে, বর্তমান সরকার কিন্তু এলএনজিরও ব্যবস্থা করেছে। আগে কিন্তু যারা ক্যাপটিভ পাওয়ার, যারা বড় বড় ইন্ডাস্ট্রি তারা কিন্তু গ্যাসও পাইতো না, বিদ্যুৎও পাইতো না। এখন কিন্তু তারা গ্যাসও ব্যবহার করতে পারছে, বিদ্যুৎও ব্যবহার, যখন যেটা সুবিধা, তারা যদি মনে করে গ্যাসে যদি তাদের খরচ কম পড়ে, তারা গ্যাস ব্যবহার করছে, আর যখন বিদ্যুতের খরচ কম পড়ে তখন বিদ্যুৎ ব্যবহার করছে। অর্থাৎ এখানে গ্যাস বিদ্যুৎ এই ব্যাপারে কিন্তু আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার নিজস্ব উদ্যোগে, ওনার নিজস্ব আসলে ওনার আইকিউটা, উনি কিন্তু প্রত্যেকে ওনার পুরো বাংলাদেশ ওনার ব্রেনের ভিতরে আছে, ওনার একদম। আর তাছাড়া উনি একজন, আমার মনে হয় উনি একজন ইঞ্জিনিয়ারও, উনি একজন নেত্রী, আবার উনি একজন ইঞ্জিনিয়ার। উনি কিন্তু উনি অনেক সময় আমরা ইঞ্জিনিয়াররা যখন আমরা ওনাকে একটা পরিকল্পনা দিই, উনি কিন্তু আবার নতুন একটা আইডিয়া দিই, তখন আমাদের বাধ্য হই, আমরা ওনার আইডিয়াটাকে গ্রহণ করার জন্য আমরা হই, মানে ওদিকে আমরা ইন্সপিরেশন আমার বেড়ে যায়। আবার ওনার আইডিয়াটা মনে হয় যেন ওনার আইডিয়াটাই সঠিক আমার চাইতে। আমরা অনেক আমাদের যে নেতৃবৃন্দ আছে, ঢাকার নেতৃবৃন্দ, ওনার কাছে যখন আমরা একটা যে কোনো আইডিয়া নিয়ে যাই, উনি একটা সুন্দর আইডিয়া দিয়ে দিই, তখন আমরা ওনাকে এখানে অ্যাডজাস্ট করে আমরা তখন একটা ব্যবস্থা নিই। অর্থাৎ উনি একজন ভালো একজন ইঞ্জিনিয়ারও আমরা বলবো। তো আর উনি সবকিছু, শুধু ইঞ্জিনিয়ার না, উনি এই ব্যাপারে, উনি ডাক্তারি ব্যাপারে, উনি ডাক্তারদের যে আমাদের স্বাস্থ্যবিধির শুধু এবং পরিবেশ সম্পর্কে উনি জানেন। আমি এখানে আরেকটু বলি, আমাদের যে আজকে যে সিআরবির যে ব্যাপারটা, সিআরবিটা আসলে যে সিআরবি এখানে হাসপাতাল করছে, এটার ব্যাপারে একটু আমি বলতে চাচ্ছি। আসলে সিআরবিতে হাসপাতালটা করা উচিত না, এটা আরো যে প্রাইভেট সেক্টরে যে হাসপাতালটা করছে, এটা ব্যবসা জন্য করছে। আসলে আমরা সিআরবিটা, আমি বাংলাদেশে যেহেতু আমি সরকারি চাকরি করতাম, পৃথিবীর বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, আমি বিভিন্ন ট্যুরে আমি গিয়েছি, আমি দেখেছি জার্মানি সহ, চেকোস্লোভাকিয়া সহ বিভিন্ন দেশে, ইতালি, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে আমি দেখেছি। আমাদের সিআরবির মতো দেশ, সিআরবির মতো এই যে প্রাকৃতিক সৌন্দর্য আমি আমার কোথাও দেখিনি। আমি সিআরবিতে আমার অনেকবার গিয়েছি, আমি প্রতিদিন প্রায় ওদিকে চলাফেরা করি। এই যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য,
এই ধরনের সৌন্দর্য পৃথিবী কোথাও আছে বলে আমার মনে হয় না। পাহাড় ঘেরা, এই যে গাছ গাছরা, এত সুন্দর জায়গা, এটাকে যদি আমি ধ্বংস করলে, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে এটা সৃষ্টি, এটা যদি আমি ধ্বংস করলে আমি দ্বিতীয় আরেকটা বানাতে পারবো না। কিন্তু হাসপাতাল কিন্তু এখানে না হয় আর জায়গায়, যে কোনো এক জায়গায় হাসপাতাল বানাতে পারবো। হাসপাতালটা আমি এই ব্যাপারে একটু বলি, হাসপাতালটা একটা খালি জায়গায় করতে পারলে ভালো। খালি জায়গায় করলে একটা সুবিধা আমি মনে করি, এই হাসপাতালকে নিয়ে অনেক আশেপাশে অনেক ওষুধের দোকান বা হোটেল এগুলো গড়ে ওঠে। যদি আমি কোনো একটা খালি জায়গায় যদি আমি করি হাসপাতালটা, তাহলে ওখানে লোকজন সহজভাবে যেতে পারবে এবং ওখানে নতুন একটা শহর গড়ে উঠবে। আর আমি সিআরবির এখানে যদি কোনো একটা প্রাইভেট সেক্টরে যে হাসপাতাল করি, এখানে যখন ঘিঞ্জি এলাকা এবং এখানে যে দোকান বা ওষুধ দোকান বা বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট গুলো হবে, এগুলোর জন্য একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে। এই মানুষ এখন প্রাকৃতিক পরিবেশ তো থাকবেই না, প্লাস ওখানে একটা গ্যাঞ্জামের এক ধরনের মানে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হবে। আরেকটা ব্যাপার, এখানে আমরা মুক্তিযুদ্ধের যারা শহীদ আব্দুর রব, ওনার একটা সমাধি আছে। এই সমাধি কিন্তু এই যে হোটেল, এই যে আমরা যদি এই যে হাসপাতালটা করতে গেলে কিন্তু এই সমাধি থাকবে না। আমাদের যে শহীদ আব্দুর রব এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে ওনারা যে এই দেশটাকে স্বাধীন করেছে, আমি বাংলায় কথা বলছি, বাংলাদেশে আমি বাতাসের মুক্তভাবে কথা বলছি, মুক্তভাবে বাতাসে আমি অক্সিজেন নিচ্ছি, বাস করছি, এই যে তাদের এই আত্মত্যাগের ফলে এখানে কিন্তু শহীদ আব্দুর রবের সমাধি রয়েছে। এখন যদি আমি ওই শহীদ আব্দুর রবের সমাধির কে নষ্ট করে যদি আমি একটা হাসপাতাল করি, অবশ্যই এটা মানে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার বিরুদ্ধে কাজ করা। আমি বলবো এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা কাজ করব না, প্রকৃতির বিরুদ্ধে আমরা কাজ করব না। অবশ্যই আমরা এখন যে বৈশ্বিক করোনা মহামারী, এটা কিন্তু আমাদের এই যে বর্তমান বিশ্বে কিন্তু এই যে আধুনিক বিশ্বের কারণে কিন্তু এই যে আমরা প্রকৃতির বিরুদ্ধে বিভিন্ন প্রকৃতিতে ধ্বংস করে যে আমরা বিভিন্ন ধরনের আধুনিক ব্যবস্থা করার জন্য চিন্তা ভাবনা করছি, এটার কারণে কিন্তু এই যে বৈশ্বিক করোনা মহামারী। এই জন্য আমি বলবো এই যে বিশ্বকে শান্ত রাখার জন্য এই দেশটাকে, এই যে আমরা চট্টগ্রামবাসী, আমাদের কোনো খালি জায়গা নেই। এই যে আমরা যদি এই জায়গাটা যদি আবার যদি একটা ব্যবসার কাজে প্রাইভেট সেক্টর দিয়ে দেয়, একটা প্রাইভেট একটা হাসপাতাল হয়, তাহলে এটা অবশ্যই এটা চট্টগ্রামের জন্য খুবই খারাপ হবে। এবং আমাদের যে আমরা মুক্ত অক্সিজেন নেওয়া, আমাদের যে সন্তানরা, আমরা যে সবাই পরিবার নিয়ে ওখানে যেতে যাই, এটা বিনষ্ট হবে বলে আমি মনে করি। আমি অনুরোধ করবো যারা এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ বলবো, তারা যদি অবশ্যই একটা প্রাইভেট ক্লিনিক একটা করা দরকার, অবশ্যই হাসপাতাল করা দরকার। এই হাসপাতালটা কোনো একটা খালি জায়গায় করার জন্য, কারণ আমরা সুস্থ থাকতে চাই, আমরা অসুস্থ হয়ে হাসপাতালে যেতে চাই না। আমার মেইন বক্তব্য হচ্ছে যে আমরা সুস্থ থাকতে চাই, আমরা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে আমরা সুস্থ থাকতে চাই, আমরা হাসপাতালে যেতে চাই না। হাসপাতাল যদি আমরা কোনো ধরনের যদি সুস্থর পর অসুস্থ যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা হাসপাতালটা অন্য একটা ভালো একটা জায়গায়, যাতে একটা খালি একটা জায়গায় আমরা যেতে পারি, সেই ব্যবস্থা আমি রেল কর্তৃপক্ষ বলবো। এবং এই হাসপাতালে যারা জড়িত তাদেরকে বলবো। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার দৃষ্টি আকর্ষণ করবো। উনি অবশ্যই প্রকৃতিপ্রেমী, উনি অবশ্যই মানবতার এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। শ্রী প্রবীর হোসেনকে খুব তার মূল্যবান একটি আলোচনার জন্য সুন্দরভাবে যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেই বিষয়টি তিনি তুলে ধরলেন। আমরা অনুষ্ঠান শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমরা আবারও আসছি প্রকৌশলী শ্রী প্রবীর হোসেনের কাছে, যে মন্দির টিভি থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি যে সারা বাংলাদেশের 100টি মন্দির থেকে আমরা এই জন্মাষ্টমীর উৎসব এবং পূজা, যেহেতু বৃহৎ পর্যায়ে কোনো উৎসব আমরা এই বছর আয়োজন করতে পারছি না, তাই সীমিত পরিসরে যে পূজা হবে, ওই পূজাটুকু আমরা আমাদের বিভিন্ন প্রতিনিধিরা 100টি মন্দির থেকে লাইভ করবে। এই বিষয়টি যে বাংলাদেশের প্রথম ধর্মীয় চ্যানেল মন্দির টিভি, যে সারা বাংলাদেশে যে এরকম কার্যক্রমটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিষয়টি খুবই প্রশংসনীয় কার্যক্রম। আমরা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা মন্দির টিভিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই কার্যক্রমে আমরা স্বাগত জানাচ্ছি। অবশ্যই আপনারা
এই আমাদের যে কার্যক্রমটা আমরা মন্দির টিভির মাধ্যমে যদি সারা আমাদের যে আজকের যে সন্তানরা সবাই ইন্টারনেট বা ওয়াইফাই বা ইউটিউবের মাধ্যমে তারা এই দেখে থাকে, তো এই প্রচারটা যদি আপনারা মন্দির টিভির মাধ্যমে যদি এই প্রচারটা করে থাকেন তাহলে অবশ্যই তারা উদ্বুদ্ধ হবে। আমাদের যে আজকে যিনি আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক সদস্য চক্রবর্তী মহোদয় যে বক্তব্যগুলো রেখেছেন, তারা যদি আমাদের আজকে সন্তানরা যদি এগুলো শুনে, অবশ্যই আমাদের সনাতন ধর্ম সম্পর্কে তাদের আরো অনেক অভিজ্ঞতা বাড়বে। এই ধর্মের প্রতি চর্চার তাদের যে আমরা যে বিদ্যার পাশাপাশি এই ধর্মচর্চাটা আমাদের সন্তানরা করছে না, এই মন্দির টিভির যে প্রচারণার মাধ্যমে আমার বিশ্বাস তারা আরো চর্চা বৃদ্ধি পাবে। আর আপনারা যে পূজাগুলো আমাদের যে 3 দিন ব্যাপী যে পূজা এবং মাঙ্গলিক যে আমরা ব্যবস্থা নিচ্ছি, এছাড়া আমাদের আমি আরো আমাদের যে যদিও আমরা প্রতি বছর শোভাযাত্রার পাশাপাশি আমরা 1600 প্রহর বা 29 প্রহর আমরা মহানাম কীর্তন করতাম, মহাপ্রসাদ বিতরণ করতাম, সেই এই কাজগুলো করতে পারছি না, বা কোনো ধরনের ধর্মীয় আলোচনা বা ব্যবস্থা করতে পারছি না, কারণ আমাদের বৈশ্বিক করোনা মহামারীর কারণে আমাদের স্বাস্থ্যবিধির একটা ব্যাপার আছে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হচ্ছে। আমাদের বড় ধরনের লোক সমাগম করা সরকারিভাবে বা আমরা যে স্বাস্থ্যবিধি অনুযায়ী বারণ আছে, সেজন্য আমরা এগুলো করতে পারছি না। আপনারা অবশ্যই এই মন্দির টিভির মাধ্যমে যদি আমাদের অনুষ্ঠানগুলো যদি প্রচার করেন, অবশ্যই আমাদের এই পরিষদের কার্যক্রম সার্থক হবে বলে মনে করছি, এবং আমাদের যে সন্তানরা এই আমাদের কার্যক্রম থেকে তারা যে শিক্ষা নিতে পারবে, তাদের এই ধর্ম সম্পর্কে তারা জানতে পারবে আরো বেশি। এই জন্য আমি মন্দির টিভিকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই আমাদের যে জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির যে আমাদের মাননীয় সভাপতি শ্রী সুকুমার চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনিও শুনে এই যে আপনারা যে প্রচারণা করছেন, এটা উনি শুনে অবশ্যই আনন্দিত হবেন। উনি খুবই এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে ধন্যবাদ জানাবে বলে আমার বিশ্বাস। আমি ওনার পক্ষ থেকে এবং এই কমিটির সবার পক্ষ থেকে আমি মন্দির টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সবাইকে এই মন্দির টিভির যারা কলাকুশলী আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী শ্রী প্রবীর কুমার সেনকে, এবং ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক শ্রী চক্রবর্তী মহোদয়কে আমাদের আজকে ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে যে আয়োজন যুগে যুগে ভগবান এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। এবং এর সাথে বলে যেতে চাই যে মন্দির টিভি সারা বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রমগুলা করে থাকে, যে হিন্দু ধর্মীয় জনগণের কল্যাণে এবং তাদের সংস্কৃতি ঐতিহ্য এইসব বিষয় নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রমগুলো আমাদের রয়েছে, যে দুর্গাপূজা কার্যক্রম বলুন বা রথযাত্রা বলুন বা জন্মাষ্টমী বলুন, সারা বাংলাদেশ থেকে আমরা যে কার্যক্রমগুলো ফলাওভাবে প্রচার করছি, এটি আসলে সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করছি। কারণ ধর্ম হচ্ছে আমাদের একটা বেস। এই বেসটা যখন আমরা আমাদের সকল শিশু কিশোররা বা যে আমাদের জাতি গোষ্ঠীরা আছে তারা যখন জানবে, তখন আমাদের ধর্ম সম্পর্কে এবং আমাদের এই ভিত্তিটা অনেক শক্ত হবে। এই প্রত্যাশায় আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষান্তে যদি আমাদের অধ্যাপক শ্রী সদস্য চক্রবর্তী মহোদয় কিছু বলেন। ধন্যবাদ। আমি অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের শ্রী জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মন্দির টেলিভিশনের সকল কলাকুশলী এবং পরিচালক সত্যজিৎ চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই, এবং এই মন্দির টিভির মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানাই এবং জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতি ধর্ম বর্ণ বিশেষে চলুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, করোনা মহামারীর হাত থেকে আমরা সবাই বাঁচি, সুস্থ থাকি, সুন্দর একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দেওয়ার চেষ্টা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ, জন্মাষ্টমী শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক শ্রী সদস্য চক্রবর্তী মহোদয়কে, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রকৌশলী শ্রী প্রবীর সেনকে আমাদের স্টুডিওতে এসে যুগে যুগে ভগবান
নামক এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ জন্মাষ্টমী জানাচ্ছি সকলকে। এই পর্যন্ত সকলে ভালো সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি।